কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। অ্যাকচুয়ালি কিছুদিন ধরে একটু ব্যস্ত ছিলাম একটু কাজে। তো সেই জন্য ঠিকমতো ব্লগ দেওয়া হয়নি এবং ভিডিও বানানো হয়নি। বাট এবার থেকে কন্টিনিউ ভিডিও বানানো হবে। সঙ্গে থাকবেন। আর আজ আমি অ্যাকচুয়ালি রিভিউ করতে যাব অনলাইন থেকে শপিং করা জিনিসপত্র। অনলাইন থেকে যেসব জিনিসপত্র আমরা কিনি সেগুলো কি সত্যি ইউজফুল নাকি এমনি আপনাদের টাকা পয়সা জলে যাওয়ার মতো? তো সেইটারই রিভিউ করব এই ভিডিওতে। তো লাস্ট অবধি থাকবেন। আর হ্যাঁ, আমি নিউ হেয়ার কাট করেছি, মানে আমি নিজেই কেটেছি আর নিউ কালার করেছি। আমি যেটা করেছি সেটা হলো স্ট্রিক্স দিয়ে ফার্স্ট টাইম একটু হাইলাইট করে নিয়েছি, তারপর দেখছি কেমন গোল্ডেন হয়ে গেছে, তার উপর রেড করেছি, মানে স্ট্রিক্সের সফট যে রেড আছে সেইটা ট্রাই করেছি। আর হ্যাঁ, তাহলে শুরু করা যাক ভিডিওটি, সঙ্গে থাকবেন। আজ যেটা আমি ফার্স্ট প্রোডাক্ট রিভিউ করব সেটা হলো মিনি ম্যাসাজার। এটা অ্যাকচুয়ালি যদি আপনার আইস যদি একটু ফুলে থাকে বা এইখানে আন্ডার আইসে যদি কালচে ভাব থাকে বা আপনার এইখানে বা ফোরহেড এরিয়াতে বা আপনার আই এরিয়ার আশেপাশে যদি আপনার রিঙ্কলস থাকে, তো সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। এটা অ্যাকচুয়ালি কাজ করে কি করে না সেটা, হ্যাঁ করে, বাট আপনি যদি কন্টিনিউয়াসলি ইউজ করেন তো তার উপর নির্ভর করে। আমি এটা ইউজ করেছি, বাট আমার তো সেরকম রিঙ্কলস নেই যেটা আমি ইউজ করবো, বাট আমি ভবিষ্যতে নিশ্চয়ই এটা ইউজ করব। আর এছাড়া যখন আপনার বয়স বেড়ে যাবে বা আপনার মনে হবে যে আপনি খুব টায়ার্ড ফিল করছেন, তখন আপনি ইউজ করতে পারেন। এটা বেসিক্যালি আমি মাথাতেও ইউজ করি। এটার একটা ভিতরে ব্যাটারি থাকে যেটা ওরা দেয় না, এটা আপনাকে আলাদা করে কিনে এর ভিতরে ইনসার্ট করতে হবে, তারপর এটাকে আটকাতে হবে। এটার অ্যাকচুয়ালি দেখতে এইরকম হয়। তো আপনি এটাকে চালিয়ে আপনার চোখের নিচে হোক বা নাকের সাইডে বা আপনার আই এরিয়াতে বা ফোরের এরিয়াতে, ইভেন আপনি মাথাতেও ইউজ করতে পারেন বা আপনি নেক সাইডেও ইউজ করতে পারেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। তো আমি এটা রেকমেন্ড করবো কি করবো না, কারণ এটা আমার একটা মিক্সড রিভিউ ফিল আছে। তো ব্যবহার করতে পারেন একবার, যদি মনে হয় যে আপনারা একবার ট্রাই করতে চান তবে সেক্ষেত্রে এটা নিতে পারেন। এটার মধ্যে ভাইব্রেশন ফিল হয়, আর এই যে ভাইব্রেশনটা যেটা হচ্ছে সেটা আমাদের মুখে বা আমরা যে সাইডে আমরা এটা ইউজ করব তো সেখানে ব্লাড সার্কুলেশন লেভেলটাকে বাড়িয়ে তোলে। তবে আপনারা এটা ইউজ করতে পারেন, একবার আপনারা পারচেস করে দেখতে পারেন। এটার প্রাইস হচ্ছে, কোথায় লেখা ভাই, এটা অ্যাকচুয়ালি এরকম খাপে আসে আর বিভিন্ন প্রাইস রয়েছে। তবে আমি এটা ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি। ভাই পার রুপিস কোথায় গেল, আরে ইয়ার, আচ্ছা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে চেক করে নেবেন। ওকে, যেটা রিভিউ করতে যাব এটা অ্যাকচুয়ালি ভাইরাল প্রোডাক্ট। এটা আপনারা টিকটক অথবা ইনস্টাগ্রামে আপনারা দেখেছেন যে শরীরের যে কোনো জায়গায় যদি আপনি, এটা একটা ফাউন্ডেশনও নয়, এটা একটা সিসি ক্রিম। আপনি যদি এই সিসি ক্রিমটাকে ইউজ করেন তবে সেই জায়গাটার যত রকম মানে ব্ল্যাক স্পট আছে বা ডার্ক সার্কেল বা এমনকি ট্যাটুর দাগও পর্যন্ত এটা নাকি কভার করে। এবার কতটা সত্যি কিনা সেটা তো আমি আপনাকে অবশ্যই বলবো, বাট আমার যেটা মানে এক্সপিরিয়েন্স পার্সোনালি খুবই ফালতু এক্সপিরিয়েন্স। কারণ এটার যে প্যাকেজিং এটা হচ্ছে এরকম দেখতে। প্রোডাক্টটার নাম হচ্ছে সুনিশা। এটা একটা চাইনিজ প্রোডাক্ট। এটা এরা দাবি করে যে এটা ওয়াটার বিউটি, মানে আপনি যদি যতই জল দিয়ে এটাকে রিমুভ করতে চান এটা নাকি সহজে রিমুভ হয় না। এবং আমি এটা পার্সোনালি ইউজ করেছি, দুবারই ইউজ করেছি এবং নেক্সট টাইম এটা আমি ইউজ করব না। আর এটার সাথে এটা থাকে,
এটা একটা ব্লেন্ডার টাইপস, মানে আপনার মুখে হোক যেখানে হোক এটা আপনি ব্লেন্ড করতে পারেন। অ্যাকচুয়ালি এটা বেসিক্যালি মেকআপ ব্লেন্ডারের মতনই। তো এটাই আমার ভালো লেগেছে, এটা আমার অনেক কাজে আসবে। কিন্তু এইটা কি, এটা যখন আমি ওপেন করেছি পুরো এরকম অবস্থা, মানে যেরকম দেখিয়েছে যে এভাবে খুললে পরে এরকম প্রেস করলে পরে এটার সাথে এরকম করে, কিচ্ছু না কিচ্ছু না। এই তাহলে আপনি বলুন এরকম প্রোডাক্ট কেউ ইউজ করবে? আর সব থেকে বড় কথা, ঠিক আছে আমি প্যাকেজিংয়ে নয় বুঝলাম, বাট যখন আমি ইউজ করছি আমার স্কিন টোনের সাথে হোক ম্যাচ তো করছেই না, আর কোনো কিছু কভারও সেটা করছে না। যে আমি কোথাও কভার করব যেন মনে হচ্ছে যেন পাউডার গুলে কেউ ইউজ করছে, মানে এতে মনে হচ্ছে যেন পাউডার গুলে জলের সাথে গুলে রেখে দিয়েছে, মানে সিসি ক্রিমের মতো কোনো ফিলিংস নেই। এর থেকে ল্যাকমির যে বেসিক যে ফাউন্ডেশন আছে সেটা অনেক বেটার। বিগ নো। যদি আপনাদের মনে হয় যে আপনারা পারচেস করতে চান তবে আপনারা পারচেস করতে পারেন, বাট বেসিক্যালি এটা আমার কাছে বিগ নো, মানে টোটাল মানি ওয়েস্টিং প্রোডাক্ট। আমি এটা কেন কিনলাম, আমি এটা প্রচুর পরিমাণে রিগ্রেট ফিল করি, এটা আমার কোনো কাজেই না, মানে পুরো বেকার প্রোডাক্ট। সুইস বিউটি ড্রপ অ্যান্ড গ্লো হাইলাইটার, এটা এক ধরনের লিকুইড হাইলাইটার। আপনি যদি কোনো ফাউন্ডেশনের সাথে এই হাইলাইটার ইউজ করেন তবে সেক্ষেত্রে আপনার নাকি ফেস গ্লো করে। এটার অ্যাকচুয়ালি এরা ডিমান্ডিং, মানে এরা বলেছে, দাবি করেছে, বাট আমি তো কিছুই দেখলাম না। হ্যাঁ কাজ তো করে, গ্লো করে, বাট চিকচিকে ভাব থাকে না, যে যেন মনে হচ্ছে গুঁড়ো গুঁড়ো যে স্পার্কেলগুলো থাকে, ঠিক আছে, রঙের সাথে যেসব দেখবেন আবিরে জাস্ট মিক্সতে যে কম দামের যে আবিরগুলো থাকে সেগুলো তো মনে হয় ইউজ করে এগুলো। এমনকি আপনি যদি ফেসবুকের বা ওইসব যে পেজে দেখেন যারা এইসব বিউটি প্রোডাক্টগুলো বিক্রি করে তারাও ইভেন এগুলো দাবি করে যে এটা নাকি খুব ভালো। কিন্তু আমার মনে হয় কি মেকআপ টেকআপ করার পর এমনি যে বেসিক্যালি যে হাইলাইটার থাকে সেটা ইউজ করলে মানে আরও ভালো হয়। তো আমি ফাউন্ডেশনের সাথে এটা ইউজ করব, তার উপর যদি আমি এখন পাউডার বা কম্প্যাক্ট ইউজ করি তো আমার তো সেটা ঢাকা পড়ে যাবে, কভার কি করে হবে? তো অত্যাধিকগুলো ঠিক জানি না, আমার ঠিক পছন্দ নয়, বাট আমি একটু সিম্পল থাকতে পছন্দ করি, অত আমি উগ্র সাজি না। বাট যারা খুব মেকআপ কনসাস বা যারা খুব মেকআপ নিয়ে এক্সপেরিমেন্ট করতে চায় তারা এটা ব্যবহার করতে পারে। বাট আমার মনে হয় সুইস বিউটির যে পাউডার, মানে যে প্যালেটগুলো থাকে ওটা আমার মনে হয় বেস্ট, তারা এটা ইউজ করতে পারে। ফোর্থ অ্যান্ড লাস্ট প্রোডাক্ট সেটা হলো হুডা বিউটি। মানে এটা অরিজিনাল হুডা বিউটি নয়, এটা আমি জানি, কারণ এর এক একটা লিপস্টিকের দামই 1000 রুপিসের অ্যাভাব। বাট আমি এটা কি বলবো, বাচ্চা মেয়ে তো, ফ্লিপকার্টে যখন দেখলাম যে অফার চলছে তখন আমি বুঝলাম যে বাবা এত সস্তায় দিচ্ছে, নিশ্চয়ই হয়তো হুডার দিল বড় হয়ে গেছে, কি বলছেন, মানে মন বড় হয়ে গেছে। তো আমি এটা পারচেস করলাম, এটা এখনকার নয়, 1 বছর আগে আমি পারচেস করেছি, বাট আমি কিছুই সেভাবে ব্যবহার করতে পারিনি, কারণ এটার স্টিকি ভাব। আপনি যখন এটা ঠোঁটে লাগাবেন আপনার দুটো ঠোঁট এরকম করে আটকে যাবে, মানে আপনি এটা খুলতেই পারবেন। আপনি যখন কিছু খাবেন, যেটা মানে আপনি যদি অনেকক্ষণ আগে থেকে যদি লিপস্টিকটা লাগান বা আপনি একটাও কথা বলেননি, জাস্ট আপনি এরকম করে বসে আছেন, ব্যাস আপনার এই দুটো ঠোঁট আটকে যাবে, তখন আপনাকে এভাবে ছাড়াতে হবে, এরকম করে ছাড়াতে হবে। তাহলে আমার লাভ কী? তো আমি তো জানতাম না। হ্যাঁ কিছু কিছু জিনিস আমি ইউজ করেছি, সেটার সাথে আমি একটু ময়েশ্চারাইজার বা ভেসলিন লাগিয়ে আমি ইউজ করেছি। এই কি বলবো, এর মধ্যে একটু ভেসলিন দিয়ে এটাকে ইউজ করেছি, বাট এটা ম্যাট করে ঠিকই, বাট এতটাই ম্যাট এটাকে আপনি এমনি শুধু শুধু তুলতে পারবেন না। যখন আপনি কিছু খাবেন আপনার অল ওভার মাউথ চারিদিকে আপনার লেপটে যাবে, যেন মনে হচ্ছে আপনি হোলি খেলেছেন। এবং এরকম ইনসিডেন্ট আমার সাথে বহুবার, মানে অনেকবার হয়েছে এবং আমি লজ্জায় পড়েছি।
বাট কী করবো, এত দাম দিয়ে কিনেছি, এমন কিছু কম দামও নয়। এটার প্রাইস ডিটেলস আপনাকে ডেসক্রিপশানে বলে দেবো। বাট এটা কত নিয়েছে আমি এটা বুঝতে পারি না, এইসব জিনিসের প্রাইস এখানে লেখা থাকে না কেন? এর থেকে বোঝা যায় যে এগুলো নকল জিনিস। আর খুব শীঘ্রই আসছে হচ্ছে কুর্তি অ্যান্ড টপসের হল, যেগুলো আমি অনলাইন থেকে পারচেস করেছি, এবং আপনাদের জানাবো যে কোন কুর্তি কতটা কমফোর্টেবল। অবশ্যই আপনারা এইসব বিষয়ে নলেজ আছে, বাট আমার যেটা পার্সোনালি ওপিনিয়ন সেটা আপনাদের সকলের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।